হ্যালো, তুমি কই? বাসায়। তুমি এক্ষুনি আমার বাসায় আসো। আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এক্ষুনি আমার বাসায় আসবে। কি? আরে এত লাফায় ওঠার কিছু নাই, মা বাসায় নাই। আই ফোন রাখো তো। শুনো না প্লিজ। ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। আচ্ছা তাহলে আমি আসি। যাকে নিয়ে আমার এই গল্প, সেই নীলিমার সাথে আমার পরিচয়টা হয়েছে ফেসবুকের রিলস এর মাধ্যমে। হাই। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠ। তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে, কম রেটে কথা হবে সবার সাথে। আসো আজ মেতে উঠি একই উল্লাসে, গ্রিন মোবাইল রবে আশেপাশে। সো ফানি। হাসিটা খুব সুন্দর। রামিম, তোমার ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে। এই নাও তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট। এটা দারুণ ভয়েস দিছে। এই মেয়েটার ভয়েসের জন্য আরেকটা টিভিসির কাজ পাইলাম। হাই। আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। গেছে? বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? কোনো কিছুই সামান্য না। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আপনি চাইলে দেখা করা যায়। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালটার থেকে শুরু করেছেন কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। দেখেন, আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলতেছি। ভালো স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আপনার কবিতা খুব পছন্দ, তাই না? সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন, তাই না? আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবে, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম। আপনি এখনো 90s এ পড়ে আছেন। দিস ইজ 2024। এখানে ছেলেমেয়েদের ফ্রেন্ডশিপে অনেক কিছু প্রেম হয়। হ্যাঁ ভাই, বুঝছি। উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যালো। ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। এই মুহূর্তে 20,000 টাকা? আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। রামিম, টাকা চাইতেছে তোমার কাছে। কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না। আমি জানি ভাইয়া আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম না। এখন দেখলা তো এটা লাপাত্তা হয়ে গেছে। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকাটা গচ্ছা গেল। আমি ভাই ধরা গেছে তাই না? হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না? দেখো, তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম, আপনি এর মধ্যে ফোন দিয়ে দিয়েছেন। আর ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকের এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আই এম সরি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছো? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? আপনি একটা চিকেন ক্যাশনাট সালাদ, চিকেন চিলি অনিয়ন আপাতত সার্ভ করেন। ডেজার্ট আমি পরে দিচ্ছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছে। যে চাকরি করতো তা দিয়ে ওনার নিজেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। তাই আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না। আপনাকে কেনই বা বলবো? আপনি কি? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড। একদিনের পরিচয় আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম, তাহলে একদিনের পরিচয় কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। দেখো, এখন থেকে সব রাগ টাক বাদ। আজকে থেকে উই আর ফ্রেন্ড, এন্ড তুমি আমাকে আপনি করে বলবা না। আচ্ছা বলেন তো কেন বন্ধুত্ব চান? আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। নীলিমা, আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করতে, কিন্তু তুমি কি কষ্টটাই না করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি। এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না, খুবই লাইফলেস একটা লাইফ, কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম। কেউ না কেউ তো আমার অনেক অনার করে। হ্যালো, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। কি? নো ওয়ে, আমার অনেক কাজ আছে। এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি খেয়ে দেখো কেমন হয়েছে। সুপার। সত্যি আগে যে হোস্টেলে থাকতাম ওখানে রান্না আর বাজারটা আমি করে দিতাম, তাহলে আর ভাড়া দেওয়া লাগতো না, তো তাই
সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। এই মেয়েটাকে আমার অফিসের কলিগ মা, এই অফিসের কাজেই আসছিল। মিথ্যা কথা বলছো কেন আন্টি? আমি ওর ফ্রেন্ড নীলিমা। ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই, তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে আসছি। তো তুমি দাঁড়িয়ে কেন? বসো। আজ আমি আসি, আরেকদিন বসবো। আমার আম্মু যে তোমাকে এভাবে রিসিভ করবে আমি সেটা কখনো ভাবিনি। তোমার আম্মু অনেক ভালো মানুষ। তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে? অনেক। মানে কি? যারা আমার আম্মুকে খুব পছন্দ করে তাদেরকে আমি খুব পছন্দ করি, তাই একটা হাত দিলাম। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে পাওনাদারদের ভয়ে আতঙ্কিত হতে হবে না। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সবসময়। নীলিমা কি হলো? তুমি ফোন ধরতেছ না কেন? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। এই কে আপনি? এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? এই মেয়ে, আমি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ। তুমি কি বলতেছো? কি বলতেছো এগুলো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ, উনি সত্যি আমার হাজবেন্ড। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, কিছু জিনিস গোপন করেছি। আমি ম্যারিড। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি, আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। এবার ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আল্লাহ আমার সাথে এমন কেন করবো না? আমি এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। তুমি 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 ওনাকে ডাকতো, আমি কথা বলবো, আমি ওনার সাথে দেখা করবো। কি বলো এসব? আমি ঠিকই বলছি, তুমি ওনাকে ডাক দাও, আমি কথা বলবো। তুমি ব্যবস্থা করো, আমি কথা বলবো, আমি দেখা করবো। উনি অনেক খারাপ মানুষ, আমি প্লিজ। নীলিমা তোমাকে বাঁচতে হবে। আপনি আমার বউর বয়ফ্রেন্ড, কি করতে পারি বলেন? আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন? আপনার দরদ দেখে তো আমার মনে হচ্ছে আমি বিষ খাই মরে যাই। দিনের পর দিন ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে যাবেন আর আপনার কিচ্ছু হবে না, তাই মনে করছেন? কি করবি তুই? কি করতে পারবি আমাকে বল। নীলিমা আপনার নামে কেস করবে। নীলিমা আমার নামে কেস করবে? নীলিমার এত সাহস নাই তো। নীলিমার এত সাহস নাই, দ্যাটস ট্রু, বাট আমার তো আছে। আমার ছেলে আমাকে সব বলেছে মা। কিন্তু আন্টি, আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো মানুষ, ভালো দিয়েই তো খারাপকে জয় করতে হয়। আপনারা দুইজন না থাকলে আমি একদম খড়কুটোর ভেসে যেতাম। বলছিলাম না আমার আম্মু অনেক ভালো। একটা মিনিট। কে? সাইদ ফোন দিছে। হ্যালো। ও, দুজন একসাথে? শুনেন, আপনি আমার বউরে নিয়ে যা ইচ্ছা করেন। আমি যেটার জন্য ফোন দিছি, আমি ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আর কিছু? আর কিচ্ছু লাগবে না, শুধু 20 লাখ টাকা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাই স্যার, দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর ছবি ভিডিও যা আছে সব ডিলিট করে দিবে। ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দেখব। দেখো আমি টাকা দিয়ে হলেও আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিন? বিকজ আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল লাউ চিংড়ি খেতেছি। এইসব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম। এখন তো এগুলো নীলিমাই পাবে। এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাকে বিপদমুক্ত কর। এই আমার ছবি আর ভিডিওগুলো কই? এই যে ল্যাপটপ সব বাস। এই এই ছোট ট্যাপটা কই? ছোট ট্যাপটা কই? হ্যাঁ, কোন ট্যাপটা? ছোট ট্যাপটা কই? ওটার মধ্যে আমার ভিডিও আর ছবি আছে। জানবুরের বাচ্চা, আমার জীবনটা শেষ করে দিছিস তুই। আমার জীবনটা শেষ করে দিছিস। ট্যাপ কই? ট্যাপ। এই তো ট্যাপ। নীলিমা আমাকে একবারও দেখতে আসলো না। কি বললো ডাক্তার? বললো এখন অবস্থা অনেকটা ভালো, আমরা ইচ্ছা করলে ওকে বাসায় নিয়ে যেতে চাই। নীলিমার কোনো খোঁজ পেয়েছ? না বাবা, কোনো খোঁজ পাইনি। আমিও তো কত খোঁজ করলাম, মেয়েটাকে কোথাও পেলাম না। হ্যালো। আরে রামি সাহেব, আচ্ছা আমরা আজকে আরেকটা প্রতারক চক্রকে আটক করেছি। রামি সাহেব দেখেন তো, এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না না, আমি চিনি না এদেরকে। রামিম কেন মিথ্যা বললো ওনাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলেন না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী। উনি কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে ওনার সাথে এত বড় একটা প্রতারণা হয়েছে। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল জীবন, হয়তো আর কোনোদিন আসবো। আমাকে একটা সত্যি কথা বলবা, আমার নামটা কি আসল?
चाहे